খালি লিয়া 30,000 30,000 ঠিক আছে বসো তুমি দেখো কুটিলে যাই তুমি বসো দেখো দেখছো কুটিলে আছে এটা তো বিশাল বটের কারবার দেখো ছাগলটা থুই চলো আচ্ছা দেখছো কুটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো বাবা এই বচ্চ বাবা কিন্তু ধ্যানে আছে। বাবা ধ্যানে থাকাকালীন কোনো কথাবার্তা এখানে চলবে। আচ্ছা দেখছো চাচা কয় কি অত চুপচাপ থাকো। আচ্ছা ঠিক আছে। তা বাবু বাবা তো ধ্যানে আছে নাকি আছে কি আমরা বাবার সান্নিধ্য পাবো? বাবা ধ্যান ভাঙবে সমস্যা নাই, একটু বসতে হবে। আপনারা দূরে থেকে আছেন, বসেন, বাবা আপনাদের সাথে অবশ্যই কথা বলবে। বসো বসো। আচ্ছা বাবু ঠিক আছে তাহলে বসলাম। চাচা বসে দেখো। আচ্ছা তা বাবার তো ধ্যান ভাঙবে, সমস্যা নাই, কথাও বলবে। এখন বাবার সান্নিধ্য পাওয়ার জন্য আপনাদেরকে 100 টাকা এখানে হাদিয়া দিতে হবে। আপনারা এখন 100 টাকা এখানে দেন। আচ্ছা ঠিক আছে বাবু দিচ্ছি। আরে 100 টাকা হাতিয়ে আমি বাবা 100 টাকা দিছে। মালা তুই বাবা এই যে বাবা ধ্যান ভাঙছে। বাবা ওনারা অনেক দূর থেকে এসেছে। এই ওর নাম রিজাউল, ওর নাম মানিক, ওদের বাসা উত্তর দক্ষিণ পাড়া। আমি ওদের সম্বন্ধে সবকিছু জানি। তো চাচা ধ্যান দেখো। হ্যাঁ চাচা কও। বাবার নাম কেমনে হলো? আরে চাচা ওদেরও মেলা। এই বচ্চ ওনার এটা 500 কাঠি তসবি। এই তসবি উনি কামুকর দেশ থেকে ওনাকে জিনার উপহার দিতে। এই 500 তসবি 500 কাঠি আছে। এই তসবি 500 কাঠির সাথে 500টা জিন আছে ওনার সাথে। অতএব এখানে কোনো কথাবার্তা বললে খুব চিন্তাশীল করে বলতে হবে। বাবা আমরা তো অনেক দূর থেকে অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে আছি। তোরা কি কাজে যাচ্ছিস সেটা আমি ভালো করে জানি। তোরা গুপ্তধনের উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে তো সবই জানে। তোরা এটা নিতে পারলে সফল হতে পারবি, আর না নিতে পারলে পাগল হয়ে যাবি। আরে চাচা তুমি অত টেনশন করো না, ইনশাল্লাহ আমরা সফল হবো। কি সব তো শুনলেন, রাজি তো আপনারা? আরে বাপু আমরা রাজি আছে। এখন আপনি বাবার থেকে আমাকে সেফটির জন্য ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন। বাবা ওনারা রাজি আছে। এই আমার এখানে তাবিজ আছে, তাবিজটা বের কর। এই যে বাবা, ওই তাবিজ দিলে মনে করো আমরা এই তোর বাড়ির দক্ষিণে 500 গজ দূরে তোদের একটা জমি ছিল, সেই জমি অতি নিকটে বিক্রি হয়েছে। ওই জায়গার আশেপাশে ওই গুপ্তধনটা আছে। ওই যে তোমার দক্ষিণ পরে যে জমিটা বেঁচে আছে না, ওটি গুপ্তধন আছে বাবা করছে। আচ্ছা দুইটা তাবিজ দুইজনে গলায় পড়বি, আর যে গুপ্তধন সংগ্রহ করতে যাবে তার হাতে বান্ধবি। যেখানে যে এরকম কাটবে সেখানে গুপ্তধন আছে, তাই বাবা বুঝাই দে। আচ্ছা ঠিক আছে বাবা। কি বুঝতে পারছেন বাবার কথা? হ্যাঁ বাবা বুঝতে পারছি। এটা আপনারা গলায় বাঁধিবেন। আচ্ছা বাবা এটা আপনার গলায় বাঁধিবেন। আর এটা আপনাদের মধ্যে যে কোনো একজন যে গুপ্তধন খুঁজতে যাবেন তার হাতে একজন এটা বাঁধিবেন। বাঁধে এরকম সামনে সামনে খুঁজবেন, যেখানে যে আপনার শরীরে এরকম ভাইব্রেশন করবে, এরকম কাঁপবে, বুঝবেন যে ওখানে গুপ্তধন আছে, ওখানে আপনারা খুঁজবেন। তাহলে আপনাদের তুমি তো ভয় পাচ্ছ, ওটা আমি হাতে নিয়ে বাঁধে আমি খোঁজ মনে। আচ্ছা বাবা কাজ শেষ হলে বাবার জন্য দোয়া করবে। আচ্ছা বাবা আমরা আসি তাহলে। আসসালামু আলাইকুম বাবা। তো মেলা হচ্ছে দেখি চাচা কুটি চাচার ডাকে বাড়ি করে নিয়ে আসি। গুপ্তধন আগে তোলা লাগবে না, হাতের হবিলা দেখি চাচার বাড়িতে যাই। চাচা কোনো এতক্ষণে আসলো না, আমার আজকে সারা লাগবে। চাচা তুমি কাছ থেকে আসেনি বুঝছা, বাড়িতে চেষ্টা পাচ্ছি না। তা এখন কি কর্ম কিছু বুঝছি না। তা তুমি কিছু বুঝাচ্ছ না, তা ইয়ে করো, যেহেতু শুনিস তো সবে কি করলো
ঘটনা তো ঠিক। হ্যাঁ তো তাহলে কাজটা আজকেই ছেড়ে ফেল দেওয়া হোক। তাহলে চলো চলো ওই তোমার বাড়ির দক্ষিণ মোড়, হ্যাঁ। ওই যে তোমার ওই জমি তোমার করে তোমার বাপ বেচছিল, কও। ওটি আছে, ওটি আমরা কাম সারমু। ওই যে তাবিজ তো দিছে যে হাতে চালান করলে পারে ওটি ভাইব্রেশন হবে, বুঝলি? হ্যাঁ। তখনই ওই জায়গাতে আমরা করবো, করে দেখো। তাহলে ওই তাবিজটা আমাকে দাও। হ্যাঁ তাবিজটা আছে আমার কাছে, দাও। আমাকে দাও। এটাই আগে বুঝলি, সেফটি আগে ব্যবহার করা লাগে। আর ধরো তুমি এটা কোলা দাও, ধরো এটা কোলা দাও, আর এটা আমি কোলা দেবো, বুঝছো? তাহলে এটা আর এটা কি করা যায়? এটা তুমি তোমার তো কাছে। ওয়ারিস। না না আমি না, তোমার কাছে তো। আচ্ছা, তাহলে আমি তুমি এটা নিয়ে ইয়ে চলো। করি। হ্যাঁ চলো চলো আমরা কোন দিকে আনবে আমি তো কিছু বুঝছি না। আমি যাচ্ছি, তুমি আমার পিছে পিছে আচ্ছা চলো বুঝছো? ঠিক আছে চলো। আচ্ছা দেখে শুনে আসো। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, শর্ট ফিল্মের দ্বিতীয় অংশ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এটার তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব আগামী শুক্রবার দুপুর 2টার দিকে আমাদের ফেসবুক পেজ বগুড়া লোকাল এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে, অবশ্যই আপনারা দেখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ।